উসমান জিন নূরাইন আমার নবীর সামনে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনি নবী কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বুঝি আপনার মার জন্য কান্দেন। নবী গো, কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বুঝি আপনার বাবার জন্য কান্দেন। আমার নবী কই সাহাবী, না না না, আমি নবী আমার মার জন্য বাবার জন্য কান্দি না। এমন টাইমে নবীর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারের সামনে দাঁড়ানো। নবীজির কাছে এসে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন, আপনি নবীর চোখ মুবারকের মধ্যে পানি মুবারক দেখা যায়। ও মায়ার নবী গো, আপনি নবীরে মক্কার কোনো কাফেররা কোনো কথা বলছে, মন্দ বলছে গো নবী, এজন্য বুঝি আপনি নবী কাঁদতেছেন। নবী আমার কইয়া উমর ইবনে খাত্তাব, আমি নবী যা দেখি গো তোমরা তো তা দেখো না। ও নবী কি বলেন গো, আপনি নবী কি দেখতেছেন? আমার নবী কই উমর, আমি দেখতেছি কবরবাসী কুরবাসী গুলা বড় অসহায়। নবী গো কেমন অসহায়? আমার নবী কয় তোমরা তাদের জন্য দোয়া করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। করেন না। অনেক মা বোন আছেন আপনারা বেপরদা মার্কেটে ঘুরেন, অনেক মা বোন আছেন আপনারা আপনাদের স্বামীর আদেশ হুকুম মানেন না, অনেক মা বোন আছেন পর্দার অন্তরালে আপনারা যারা আপনাদের শ্বশুর শাশুড়িকে খানা দেন না, অনেক মা বোন আছেন মিথ্যা কথা বলে বলে বেড়ান, অনেক মা বোন আছেন যারা গীবত করে করে বেড়ায়, মানুষের পরনিন্দা করে করে বেড়ায়। আমি সেই মা বোনদের উদ্দেশ্যে আমার বয়ানটা করব। আপনাদের জন্য কবর কত ভয়ঙ্কর হয়ে যাবে। আর আপনারা যারা পুরুষ মানুষ আমার বয়ান শ্রবণ করবেন, আপনাদের জন্য আমার বয়ানটা এজন্য, আপনারা যারা নামাজ পড়েন না, আপনারা যারা রোজা রাখেন না, আপনারা যারা টাকা পয়সা থাকার পরেও দান সদকা করেন না, আপনারা যারা দুনিয়ার জমিনের মধ্যে অবৈধ কর্মকাণ্ড করে বেড়ান, খারাপ খারাপ বদবস কর্মকাণ্ড করে বেড়ান, মানুষের মাল সামান চুরি করে অথবা মানুষের সঙ্গে অপব্যবহার খারাপ ব্যবহার করে, মানুষের সঙ্গে প্রতারণা করে, তাদের কবর এবং হাসর কেমন হবে আমি আপনাদের কাছে সেই কথাগুলা বলার চেষ্টা করব। কিন্তু যারা নামাজি, প্রতারণা করে না, রোজাদার, সত্য পথে চলে, হক পথে চলে, আমি তাদের জন্য আজকের বয়ানটা ধারাবাহিক পাবে। তাদের কবর হাসর এক রকম, বেনামাজির কবর হাসর আরেক রকম, পদ্মাশীল মহিলাদের কবর হাসর এক রকম, বেপরদা মহিলাদের কবর হাসর আরেক রকম, স্বামীরাদের স্বর্ণ করা মহিলাদের কবর হাসর এক রকম, স্বামীরে ধমক দেওয়া মহিলা, স্বামীরে গালি দেওয়া মহিলা, এদের কবর হাসর আরেক রকম। আমি চেষ্টা করব আপনাদেরকে ধারাবাহিক কথাগুলা বলার জন্য। যেহেতু শীতের রাত্র, মাহফিল কমিটিও তাবারুক বানাইছে, ঠান্ডা হওয়ার আগে আমি আমার মুনাজাত পরিচালনা করব। তবে তারা যেহেতু আমারে নিয়ে আসছে, আমি যেহেতু দূর থেকে আসছি, আমি আমার হকটা আদায় করব। আগে আপনাদেরকে আমি ছোট্ট একটা কথা বলি শুনেন। আমার বয়ানের প্রারম্ভিকার মধ্যে, খুতবার মধ্যে আমি একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতের ব্যাপারে কোনো সন্দেহ আছে? জবাব আসতে হইছে। এটা একটা এলাকা, মাহফিলটা একটা বাড়ির, ক্ষেতের লাইল দিয়ে হাইটা আসা লাগছে। যেহেতু একটা বাড়ির ভিতরের মাহফিল, আমি এর থেকে আর ভালো কিছু আশা করি না। যতটুক পাইছি এতটুকু আলহামদুলিল্লাহ। তবে আমি দৌলতপুর আসছিলাম, বড়চর একবার আসছিলাম, কোনো একটা মাজারের মাহফিলে কষ্ট পেয়ে গেছে, এটা আমার মনে আছে। তবে এখানে আসছি, এখানে আপনারা যেভাবে মনোযোগ দিয়ে ধৈর্য নিয়ে বসছেন, আমি আশা করি আপনাদের কাছে কথা বলে আমি মজা পাবো। আমার কথাগুলো আপনারা শুনলে আমার কাছেও ভালো লাগবে, কথাগুলোর ফিডব্যাক দিবেন। শীতের রাত্র অনেক জোরে সুবহানাল্লাহ কইতেছে না, চিন্তা করে যদি জোরে হাক করে সুবহানাল্লাহ করে যদি ঠোঁট ফাইটা জায়গা এ চিন্তা করে। বাবা যদি মন চাই জোরে বলবেন, জোরে বললে আমার ভিতর থেকে ওয়াজ বের হবে। কষ্ট হয় কথা বলতে, জার্নি করে আসার পরেও যদি আপনারা আমার কথার জবাব না দেন তাহলে আমার কাছে কষ্ট লাগবো। আর আপনি মোবাইলটা লইয়া, এই স্যার আপনি একটু বসেন, হ্যাঁ
মোটামুটি মাহফিল কমিটির যে পোলাপান আছে এরাইয়া বইল ফ্যান্ডেল ফুরিয়াতে বোকা মার হাবা কম। শোনেন আমার বাবাম, আল্লাহর কোরআনুল কারীমের আয়াতে কারিমার ব্যাপারে কারোর কোনো সন্দেহ থাকবে না, কারণ আল্লাহ কোরআনুল কারীমের প্রথম দিকে বলছেন লা রাইবা ফি, এটা এমন কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। আছে কথা কয় না, আছে নাই, নাই কোনো সন্দেহ নাই। তো সন্দেহ যেহেতু নাই, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এই আয়াতের তাফসীরের আলোকে অনুবাদ শোনার চেষ্টা করেন। আল্লাহ বলেন ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তারা নিজের কথা ভুলে গেছে। শুধু নিজের কথা ভুলে নাই, আমি আল্লাহ তাদেরকে ভুলাইয়া রাখছি। আল্লাহ কি করছে? আল্লাহ তাদেরকে ভুলাইয়া রাখছে। আল্লাহ তারা কারা? আল্লাহ জানে দে বান্দা, শোনো তারা আর কেউ না, উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসেক, এরা হলো মিথ্যাবাদী, এরা হলো হারামখোর, এরা হলো কুফরি করনেওয়ালা কাফের, এরা হলো নেফাকিওয়ালা মুনাফেক, এরা হলো মুরতাদ, এরা গান বাজনা শুননেওয়ালা জিন্দিক। বলো হুজুর এটা কেমন কথা বললেন? কথা বলে দিকে বিশ্বাস থাকুক আর না থাকুক, একটু মনোযোগ লাগে আমার বয়ানটা শ্রবণ করবেন। আল্লাহ তাআলা কাদেরকে বললেন? যাদেরকে আল্লাহ তাআলা ভুলে রাখছেন নিজের কথা। এখানে আপনারা যারা আছেন, আপনারা আমার একটা কথার জবাব দিবেন। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকেন আপনারা আমার কথাটার জবাব দেন। নামাজ পড়া বান্দার জন্য কি? সবাই কয় নাই। নামাজ পড়া বান্দার জন্য কি? রোজা রাখা বান্দার জন্য কি? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা, সম্পদ পরিমাণ টাকা হইলে তাহলে তার উপর ফরজ, নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলে যাকাত দেওয়া ফরজ। ঠিক আছে তো? চুরি করা হারাম, জানেননি? চুরি করা হারাম, জিনা ব্যভিচার করা হারাম। এ বলবার চকের বাবা শুনো, শুধু এগুলা হারাম না, মিথ্যা কথা বইলা, প্রতারণা কইরা, বারবার কোনো গুনার কাজে তুমি জানো এই কাজটা করা গুনাহ, তবুও তুমি দ্বিতীয়বার আবার তোমার পাওটা গুনার কাজের দিকে ফালাও। নবী আমার কয় উম্মত, গুনাহকে গুনাহ যায় না। দ্বিতীয়বার কোনো মানুষ যদি আবার গুনার দিকে পা বাড়ায় তাহলে ওই ব্যক্তি হয়ে যায় ফাসেক। কি? গুনার কাম যেই মানুষটা করে সেই মানুষটা ফাসেক, মিথ্যাবাদী। 2 নাম্বার, এই গুনার কাম একবার করার পরে আবার ওই গুনাহ করতে গেছে, সে জানে সেটা গুনাহ, দ্বিতীয়বার গুনার কাজ আবার জানার পর যে গুনার কাজ আবার করে, আল্লাহর নবী কয় ওই ব্যক্তি তখন নেফাক করে। নেফাক, নেফাক যেই ব্যক্তি করে তার পরিচয় হলো মুনাফেক। এবার 2 বার গুনার কাজকে গুনাহ যাই না করলো, তৃতীয়বার গুনার কাজকে গুনাহ যাই না যে ব্যক্তি গুনাহ করে, আল্লাহর নবী কয় তখন সে কুফরি করে। বারবার গুনার কাজকে গুনাহ যাই না করার কারণে সে কুফরি করে কাফের হয়ে যায়। ওই কাফের ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় সে জানে নামাজ পড়া ফরজ তবুও পড়ে না, সে জানে রোজা রাখা ফরজ তবুও রাখে না, সে জানে দুনিয়াতে গুনার কাজটা বারবার গুনাহ তবুও গুনার কাজটা বারবার করে। ওই বান্দারে আমার আল্লাহ ভুলে রাখছে। কেমনে ভুলে রাখছে রে? শোনো দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা তারারে গুমরাহির মধ্যে রাখছে। দেখবেন আপনাদের বলবার চোখ এলাকায় যে লোকটা সুদ খায় এই লোকটা বড় ভালা চলে, এই লোকটা বড় ভালা খায়, এই লোকটা বড় সুন্দর চলাফেরা করে, কিন্তু অনেক নামাজি লোক আছে বড় কষ্ট করে তার দিনটা কাটায়, সে দিনে পান্তানতে তার দিনান্তে পান্তা পুড়ে যায়। কারণ কি? হারাম খাবার খায়া
পরের সম্পদ খায়া, সুদের টাকা খায়া ওই ব্যক্তি কত ভালো ভালো চলে, আর নামাজি ব্যক্তিটা এত কষ্ট করে কেন চলে? ও আল্লাহ, আপনি কি দেখেন না ওই হারামখোর গুনারে আপনি কি শাস্তি দিতেন না? সুদখোর গুনারে কি আপনি শাস্তি দিতেন না? ওই বদমানুষ গুনারে কি আপনি শাস্তি দিতেন না? আল্লাহ তাআলা কয়, বান্দা, ওই হারামখোর বান্দা গুনারে আমি আল্লাহ তাআলা তাদের চোখের মধ্যে পর্দা ফালায়া রাখছি, তাদের রুহে পর্দা ফালায়া রাখছি। এ বান্দা, এরা দুনিয়ার শান্তি প্রশান্তি গুলা ভোগ করবে, এরা দুনিয়ার দামি দামি খাবার খাবে, এরা দুনিয়ার দামি দামি পোশাক পরবে, এরা দুনিয়ার দামি দামি বাসস্থানের মধ্যে বাস করবে। এবার আপনারা বলেন, সুদের টাকা ঘুষের টাকা খায়া সুন্দর সুন্দর জামা কাপড় পইরা ঘুইরা বেড়ায়, হারাম টাকা খায়া খায়া মানুষের সঙ্গে লম্বা লম্বা কথা কয়, এমন সুদখোর ঘুষখোর বলবার চোখ এলাকায় আছে না নাই? আছে? ৭৫% সুদখোর। দুই একজন মোসাদি উঠতে গেছে গা। গত বছর কুমিল্লা মুরাদনগর এক মাহফিলে গেছি, এরা কইছে হুজুর কালেকশন করা লাগবে, আজকে কালেকশন নাই। এরা কইছে হুজুর কালেকশন করা লাগবে, আমি কইলাম করমু। তো ওয়াজ করার পরে আমি যখন কালেকশন শুরু করছি, দেখলাম কম কালেকশন হয়েছে। নামার পর জিগাইলাম, আপনাদের এলাকার মানুষ এত বখিল, দান করে না? না হুজুর, যারা কালেকশন করতে এরা আপনি যখন ওয়াজ করছেন এরা উঠতে গেছে গা। এক ফোলা কয়, যেটি উঠতে গেছে হুজুর, যে সুদের ওয়াজ করছে এগুলো উঠতে গেছে গা। আমি দেখলাম সুদের ওয়াজ করার পরে দুই একজন মোসাদি উঠতে গেছে গা। আবার আমি জানি না বলবার চোখ সুদ করে আসেনি, আপনারা উঠতে গেছেন গা। মানুষ যদি মনে মনে এটা মনে করে তো আপনি শরম পাইবেন আব্বা। এখন একজনে কয় ৭৫% সুদখোর, তো ওয়াজ শুনতে আইবে কে? কারণ ওয়াজ আইলে তো ওয়াজ তারার উপরে পড়বো। আর এরা জানে যে সুদখোর ঘুষখোর যারা, এরা মোটামুটি 5 মিনিট সময় ধরে আমি নিজেই দুই। এবার আপনারা বলেন, হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা পরের হক মাইরা মাইরা সম্পদ বানাইছে, এমন হারাম করে সুদ করে এলাকা আছে না নাই? আবার সিস্টেম বদলে গেছে, বেড়া মানুষ আর সুদ খায় না। যদি কয় চাচা দেখেন না একটু কষ্ট কইরা 1 লাখ টাকা 1 মাসের লাগে ব্যবস্থা করা যায় না, আমার পুত্র বিদেশ যাইতো, আমার কাছে নাই, তোর শাশির কাছে যায় দেখ। তাই তার বইনে দিছিল, তার এটি সাইলা দিবার লাগিয়া এই টাকাগুলা লাড়াছাড়া কইরা তার বইনের সংসারটা চলে। বইনের নাম দিয়া, ভাইয়ের নাম দিয়া সুদের উপর টাকা লাগায়, এমন বেটেইনো অভিগমদের বলবার চোখে আছে না না? ভিডিওতে চিন্তা করতেছে আমরা রোজ হুজুরে কেমনে জানলো? মা শুনো শুনো, অন্তরের যারা ঘুমিয়ে গেছে গা, মনে করছে যে স্বামী মেরে তখন উঠছে না, 10:30 বাজে গেছে, এরা চিন্তা করতেছে আরে কম্বলের তলতে কেমনে উঠতাম, এ উঠতেও পারতেছে না, ও আজ পারতেছে না, আবার বাইরে দিয়ে মাইকের সাউন্ডটা ভালো হইতেছে দেখিয়া এরা হিন্দি হনতাছে মনোযোগ দিয়ে। বুঝছেন না আপনারা? আচ্ছা আপনারা আসেন আর না আসেন, মনোযোগ লাগে ওয়াজ শোনেন। কালকা থেকে সুদখানা বন্ধ করে দিলে চলবে, তবে আগামীকালকে বলবার চোখের সাদোহানের ভিতরে একটা তুফান উঠবো। দেখছুন নি রে, তোমরা যারা সুদ খাও, তোমরা কেঁচা দোয়ান দইছে, শুনো হে বলবার চোখের আমার বাবা, শুনো গো, একটু অন্তরের কানটা লাগে শোনার চেষ্টা করো। শুধু মহিলারা সুদ খায় না, এলাকার মধ্যে মানুষ সুদখোর কইব, এলাকার মধ্যে মানুষ ঘুষখোর কইব, এলাকার মধ্যে মানুষ হারামখোর কইব। দেখা দেখবেন ক্ষেত পাথরের জায়গা জমি বেচা, শখের জায়গা বেচা, ব্যাংকের মধ্যে নিয়ে 10 লাখ 20 লাখ রাখা দেয়, মাসে মাসে তুল্লা তুল্লা খায়, এমন সুদখোর সমাজে আছে। যদি জিঙ্গায় কাকা আপনি কোনো কাজকর্ম করেন না, চলেন কেমনে? আল্লাহ সালায়, আল্লাহ সালায় নাম দিয়া ব্যাংকের থেকে 10 বছরের FDR নামক সুদের টাকা খায়, এমন সুদখোর সমাজে আছে না নাই? আছে। বাড়ি বাড়ি বেডিয়াইতে মোটর সাইকেল চালে সুদের টাকা দিয়া যায়, লইয়া যায়। কিতা ভাই হই না আমার লগে, আমি যে মে সাপ আমার লগিতা সরাসরি মারতার বা হইন। হ্যাঁ হ্যাঁ হয় আচ্ছা আলাপ ঠিক আছে, মার হাবা হইন।
আমার মা তো হয়নি, আপনার মাতুল্লাহ খান হয়নি? ও তো আমি আপনার আব্দুল ওয়াদুদ সিদ্দিকী, তার লোক আমার মোটামুটি একটু সম্পর্ক ভালো আছে। তার লোক মাতলেও মাতে মাতে আমার আই যায় মার হাবা কন্যা রে, আরো জোরে কোন মার হাবা। ও বাবা, শুধু এমন সুদ করো না, আরেকটা সুদ আপনার বউ আপনারে ফান দিয়া দিয়া খাওয়ায়। বলে হুজুর কি বলেন, আমার বউ কেমনে আমার সুদ খাওয়ায়? ওই সুদরা হলো দেখবেন আপনারা কানে কানে একদিন রাত্রবেলা কয়, মাথায় হাতরা বুলে দেয়ার কয়, তুমি যে যতটা ইনকাম করো সবটা খাইলাও, আমরা জিফুতের তো একটা ভবিষ্যৎ আছে, আমরা ফুরুত্তার একটা ভবিষ্যৎ আছে, আয়ো না আমরা মাসিক ইনকামের থেকে আমরা ব্যাংকের মধ্যে একটা ডিপিএস করি। এই ডিপিএস এর নাম দিয়া বছরে বছরে 3 বছর 4 বছর পরে পরে তুল্লা তুল্লা খায়। এমন সুদ করে সমাজে আছে না নাই? আছে। শোনো এ হারামখোর, এ যারা পরের হক মাইরা মাইরা খাও, মানুষের জমি দখল করে 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 খাও, মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে খাও, মানুষকে ধোকা দিয়া যারা যারা ইনকাম করে করে খাও, তোমাদের শাস্তি বড় মারাত্মক। কেমন মারাত্মক শুনো, এ দুনিয়ার মানুষ, এদের শাস্তি হলো 1 নাম্বার, এদের কবর হবে অন্ধকার। কেমন? ও মায়ার নবী, শুধু অন্ধকার কয় না রে না, অন্ধকার কবরটার মধ্যে যখন তাকে রাখা হবে, ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে, মুনকার নাকির সম্মানিত। ওই ফেরেশতারা ওই বান্দাটার দেহ দেইখা, বান্দাটার রূপ আচার্য দেইখা বড় পাগল পারা হইয়া যাইব। হাইরে, একটা কবর বড় সুন্দর থাকে, একটা কবর বড় আশ্চর্যজনিত থাকে, কিন্তু এমন গুনাহগার বান্দার কবরটা কেন এমন বেসামাল দেখা যায়? কেন বেসামাল দেখা যায়? কেমন বেসামাল জানো? ওই বান্দাটারে কবরে কোনো সওয়াল করবে না। আমরা সবাই জানি কবরে 3টা প্রশ্ন গো। 1 নাম্বার প্রশ্ন মান রব্বুকা, 2 নাম্বার প্রশ্ন ওয়ামান দীনুকা, 3 নাম্বার প্রশ্ন ওয়ামান হাজার রাসূল। কিন্তু ওই বান্দা দুনিয়াতে গুনাহ বেশি বেশি করার কারণে ওই বান্দারে আর কবরে কোনো প্রশ্ন করবে না। ওই বান্দার কবরের আকৃতিতে ওই বান্দাটার সাথে সাথে হাসরের ময়দানে উপস্থিত করবে। বান্দা শোনো শোনো, হাসরের ময়দানে উপস্থিত কইরা এমনি ক্ষান্ত না, হাসরের ময়দানের বর্ণনাটা শোনো। হাসরের ময়দানে শুধু গুনাহগার থাকবে না, হাসরের ময়দানে নামাজিও থাকবে, হাসরের ময়দানে রোজাদারও থাকবে, হাসরের ময়দানে গুনাহগারও থাকবে, হাসরের ময়দানে হারামখোরও থাকবে, হাসরের ময়দানে আল্লাহর প্রিয় বান্দা থাকবে, আল্লাহর অপছন্দের বান্দা থাকবে, নবীর সাচ্চা উম্মত থাকবে, নবীর উম্মত গাদ্দারি করেছে এমন উম্মত থাকবে। শোনো, হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে নবীজির কান্না মুখর অবস্থায় আমি বলতে শুনেছি, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত শোনো দুনিয়ার উম্মত, যখন একটা কবরবাসী কবরের মধ্যে যাবে, ওই কবরের মধ্যে যাওয়ার পর ওই ব্যক্তিটার অবস্থা সম্পর্কে যদি তোমরা জানতা, তাহলে তোমরা একটা কবরবাসীরে একা একা ফেলে ফেলে চলে আসতা না। হযরতে উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন জান্নাতুল বাকির গুরুস্থানের সামনে দিয়ে যাচ্ছিলাম। আবার কোন কোন বর্ণনাকারী বলেন, আমার নবী মদিনার একটা কবরস্থানের সামনে দাঁড়ায় দাঁড়ায় নবীজি চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতেছে। উসমান যিন্নুরাইন আমার নবীর সামনে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনি নবী,
কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় বুঝি আপনার মার জন্য কান্দেন। নবী গো, কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় বুঝি আপনার বাবার জন্য কান্দেন। আমার নবী কয় সাহাবী, না না না, আমি নবী আমার মার জন্য বাবার জন্য কান্দি না। এমন টাইমে নবীর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারের সামনে দাঁড়ানো। নবীজির কাছে এসে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন, আপনি নবীর চোখ মুবারকের মধ্যে পানি মুবারক দেখা যায়। ও মায়ার নবী গো, আপনি নবীরে মক্কার কোনো কাফেররা কোনো কথা বলছে, মন্দ বলছে গো নবী, এজন্য বুঝি আপনি নবী কাঁদতেছেন। নবী আমার কইয়া উমর ইবনে খাত্তাব, আমি নবী যা দেখি গো তোমরা তো তা দেখো না। ও নবী কি বলেন গো, আপনি নবী কি দেখতেছেন? আমার নবী কই, উমর, আমি দেখতেছি কবরবাসী কুরবাসী গুলা বড় অসহায়। নবী গো, কেমন অসহায়? আমার নবী কয়, তোমরা তাদের জন্য দোয়া করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। বলবার চকের বাবা, উত্তর বরতরের বাবা, এ পর্দার অন্তরালের মা, তোমরার বুঝি আব্বা মরে গেছে, তোমরার বুঝি মা মরে গেছে, দাদা দাদি বংশের মানুষ কবরে, কোন দিন সর্বশেষ তারার কবরটা জিয়ারত করছো আমি জানি না। আল্লাহর নবী কয়, এ সাহাবায়ে কেরাম মনে রাখবা, এখন যে তোমরা এই কবরবাসীদের জন্য দোয়া করলা, এ কবরবাসী কেমন খুশি হয়েছে জানো? ইয়া রাসূলুল্লাহ, লা আদরি, আপনি জানেন, আপনার খোদা ভালো জানে, মানে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। ও মায়ার নবী গো, আপনি বলেন না এই কবরবাসী কেমন খুশি হয়েছে? নবী আমার কয়, উম্মত ও সাহাবায়ে কেরাম শোনো, একটা মানুষ যদি সমুদ্রের অতল গহ্বরে ডুবে যাইতে লাগে, এমন টাইমে কোনো মানুষ যদি একটা নৌকা দিয়া ওই মানুষটাকে উদ্ধার করে, ওই ডুবন্ত ব্যক্তিটারে উদ্ধার করলে যত খুশি হয়, একটা কবরবাসীর জন্য তার আহলে আওলাদ বংশের মানুষেরা দোয়া করলে কবরবাসী এর চাইতে আরো বেশি খুশি হয়। আজকে বলবার চোখের মাহফিল হইতেছে, আপনারা যারা মাহফিলে বসেছেন, আখিরি মুনাজাতের মধ্যে আপনাদের বংশের মানুষ যারা কবরে, আপনারা যদি তাদের জন্য দোয়া করেন, তারা এমন খুশি হয়ে যাবে। এ যুবক ভাই, মুরব্বী বাবা, তোমরা বুঝি এখনো পর্যন্ত দুনিয়ার বিছানা ত্যাগ করবা না, তোমরা বুঝি দুনিয়ার রং তামাশা কাজকর্ম দোকানপাটে কাটাইবা, তোমাদের দোয়ার জন্য এই মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে কবরবাসীদের রূহকে আমার আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। তারা এমন ভাবে হাত বাড়ায় বাড়ায়া তাদের সন্তান আত্মীয় স্বজনের কাছে দোয়া চায়। এ সন্তান, হে আমার ভাই, হে আমার বাবা, হে আমার আব্বা জানেরা, তোমরা আমাদের জন্য একটু দোয়া করো। দোয়া যখন কোনো কবরবাসীর জন্য দুনিয়ার কোনো মানুষ দোয়া করে, কবরবাসী কবরে যা দেখে আমার আল্লাহ তাআলা তাদের কবরের আযাব মাফ করে দিছে। কিন্তু যদি কোনো কবরবাসীর জন্য তার আওলাদেরা, তার ওয়ারিশগণেরা দোয়া না করে, তখন তারা কবরে যা দেখে তাদের কবরের আযাব আরো বেশি, তাদের কবরে আরো বেশি জাহান্নামের আগুন। তারা বলে, আল্লাহ, আমার পাশের কবরের মানুষের আযাব কম, আমার কবরে আযাব বেশি। আল্লাহ বলেন, না গো, কেন এমন শাস্তি, কেন এমন শাস্তি? আল্লাহ তাআলা জানায়া দিবে, রে বান্দা, তোমার কবরের মধ্যে শাস্তির কারণ একটাই মাত্র, তুমি দুনিয়াতে এমন কোন ওয়ারিসদার রেখে আসো নাই যে ওয়ারিসদার দুনিয়ার জান্নাতের বাগানে বৈশা তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য মাগফিরাত কামনা করবে। এই ওয়ারিসদারেরা, আপনারা বুকে হাত দিয়া বলেন তো, আপনাদের যাদের মা কবরে, যাদের বাবা কবরে, যাদের দাদা দাদি নানা নানি বংশের মানুষ কবরে, ওয়ারিস হিসেবে আপনারা তার জায়গা সম্পদ ভোগ করতেছেন, কথা কি সত্য না মিথ্যা? মা বাবার জায়গা জমি ব্যবহার করেন না, দাদা দাদি মারা গেছে ওনাদের জায়গা জমি ব্যবহার করেন না, নানা নানি মারা গেছে এদের জায়গা জমি ব্যবহার করেন না? করেন।
রাখবেন। ওই সময় আল্লাহর ফেরেশতারা জবাব দিবে, তোমার ওয়ারিসদারেরা তোমার সম্পদ ব্যবহার করে কিন্তু তারা জালেম। আপনাদেরকে জালেম বলবে ফেরেশতারা। আপনাদেরকে কি বলবে? জালেম বলবে। কে বলবে? দুনিয়ার মানুষ বলবে না, ফেরেশতারা বলবে আপনাদেরকে জালেম। কেন? আপনার কোন দিন দাদারে কবর দিয়েছেন? জিয়ারতে যাও না। বাপের সম্পদ ব্যবহার করো, বাপের কবর জিয়ারত করো না। আল্লাহর নবী কয়, কোনো সন্তান তার মা বাবার ইন্তেকালের পর, কোন আহলে আওলাদ তাদের বংশের মানুষ মুরব্বীর ইন্তেকালের পর, তারা যদি প্রত্যেক জুমার দিনে বৃহস্পতিবার আসরের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত জিয়ারত করে, ওই কবরবাসী এমন খুশি হয়ে যায়, মনে হচ্ছে যে 3 দিন পর্যন্ত না খাওয়া একটা ব্যক্তিকে পানি দিয়া তার গলা শুকনাকে ঠান্ডা করলে যেমন খুশি হয়, একটা কবরবাসী এমন খুশি হয়। বেশি বেশি করবেন কবর জিয়ারত, লাভ আছে না নাই? আল্লাহ নবীজি রহমাতুল্লিল আলামিন নবীজি নবীর উম্মতদেরকে বলছিলেন, নাহাইতুকুম আন জিয়ারতুল কুবুর, যে তোমরা কবর জিয়ারত করো না। নবী মানা করছিল। কি করছিল? কবর জিয়ারত করো না। নাহাইতুকুম আন জিয়ারতুল কুবুর, কবর জিয়ারত করো না। কিন্তু যখন দেখছে যে না, কবর জিয়ারত করলে কবরবাসী খুশি হয়, উপকৃত হয়, নবী কয় ফাজুরুহা, অতঃপর কয় আবার তোমরা কবর জিয়ারত করো। মারহাবা কর। যদি আপনারা আপনাদের বংশের মানুষের কবর জিয়ারত করেন কিনা জানি না, এজন্য এটার রুসুম আমরা যারা সুন্নি দাবি করি আমাদের কপাল বড় ভালো। মারহাবা কয় না? আমরা যারা সুন্নি দাবি করি আমাদের কপাল বড় ভালো। আমরা যারা সুন্নি দাবি করি আমাদের তকদির বড় ভালো, নসিব বড় ভালো। আমাদের বংশের মানুষ যারা কবরে তাদের নসিব বড় ভালো। কারণ সুন্নিরা সবে মেরাজের রাতে কবর জিয়ারত করে, সবে বরাতের রাতে কবর জিয়ারত করে, জুমার দিনে কবর জিয়ারত করে, লাইলাতুল কদরের রাতে কবর জিয়ারত করে। আর বাতিল ফেরকারা কয় সবে বরাত সবে মেরাজে কোনো নামাজ নাই, সবে বরাত সবে মেরাজে কোনো রোজা নাই। বেদাত বেদাত বেদাত। সবে বরাত সবে মেরাজে মাজার জিয়ারত করো না। বেদাত বেদাত, যাইস না। আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়েছে, কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর দ্বারা সত্য দ্বারা এমন দ্বারা ধরছে। এরা এতদিন মাজার পূজারি পূজারি বলছে, আল্লাহ কয় রাখ রে, ধৈর্য ধর। এরারে আল্লাহ তাআলা মন্দিরের পূজারি বানায় ছেড়ে দিছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা শামীম রাজা কাদরি আল কাদরি সাহেব, জিন্দাবাদ। মারহাবা কোন? এরা আমরা এতদিন পর্যন্ত মাজার পূজারি কইতো, কইছেনি? কিন্তু মাজার পূজারি কওয়ার পরে আল্লাহর দ্বারা শক্ত দ্বারা এটিরে মন্দিরের পূজারি বানায় ছেড়ে দিছে। আমরা মাজারের সিন্নি খাইলে, তাবারুকার বিরিয়ানি খাইলে আমরা কত সুন্দর কইতে, এটা বেদাত, এটা করিস না। আর আল্লাহ তাআলা এমন শাস্তি দিছি, তারে এমন শাস্তি দিছে, মন্দিরের পূজার প্রসাদ খাওয়াই দিছে। মারহাবা কই না? চিন্তা করে দেখছো এমন ভাবে আমাদেরকে অবহেলা করছে। এখন আল্লাহ তাআলা এদের মুখ দিয়ে এমন বাক্য বাইর করাইতেছে, কয় রোজার পূজা বলো আমার হিসাব মাত্র পূজা। মুসলমানরা এত অবহেলা করা যায় না। মুসলমানের বাক্য সুন্দর সঠিক, কিন্তু এমন অবহেলার বাক্য ব্যবহার কইরা এরা নিজেদের ধ্বংস নিজেরা ডাইকে আনছে। কথা কর না কেন? ঠিক না? এজন্য কেউ যদি বলে কবর জিয়ারত করো না, মাজার জিয়ারত করো না, কেউ যদি বলে সবে বরাত সবে মেরাজে কবর জিয়ারত এগুলা বেদাত, অন্যদিন কইরো, জি না, এটা মানবেন না, এটা মানবেন না। কেন মানবেন না? কারণ এরা আমরা ইবাদত থেকে দূরে সরাইতে চায়। কষ্ট হয় আপনারা। হযরত ওমর ইবনে খাত্তাব বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী তার মানে কবরবাসীরা কবরে দেয়া দেখে, তার জন্য দোয়া করলে দোয়াটার সাথে সাথে ফলে। বলে হ্যাঁ। বন্ধু শুনো গো, দুনিয়ার মানুষ শুনো, রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায় দেয়, তখন কোনো কবরবাসী যখন দেখে তাদের কবরের আযাব মাফ হয় নাই, তাদের ওয়ারিসদাররা তাদের জন্য দোয়া করে নাই, তখন ফেরেশতারা তাদের ওয়ারিসদারদেরকে জালেম বলে, জুলুমকারী বলে। তার মানে কবরবাসীদের জন্য যদি আপনি দোয়া না করে চলে যান, যদি আপনি তাদের জন্য দোয়া না করেন, আপনি তাদের উপর জুলুম করলেন। এজন্য দোয়া করা জুলুম না, ইহসান করা। আপনি তাদের জন্য যত দোয়া করবেন তাদের প্রতি তত ইহসান হবে, যত দোয়া করবেন না তাদের প্রতি তত জুলুম হবে। কিন্তু আপনারা যারা মাহফিলে বসলেন, আপনারা তো কবরবাসীদের জন্য দোয়া করবেন, মুনাজাতে করবেন নি?
মুনাজাতে দোয়া করবেন। ওই কবরবাসীগুলা কবরে যাওয়ার পর যখন যায় দেখবে তাদের কবরের আযাব মাফ, তারও ফেরেশতারে প্রশ্ন করবে, এ ফেরেশতা আমার কবরের আযাব কেন মাফ করা হইল? তখন বলবে উমক ইবনে উমক, শামীম রেজা, আমার আব্বার নাম সাহেব আলী, যদি বলবে সাহেব আলী ইবনে শামীম রেজা, শামীম রেজা ইবনে সাহেব আলী, এমন বলবে আমার দাদার জন্য, আমার দাদির জন্য, আমার নানার জন্য আমি দোয়া করছি। তখন ফেরেশতারা জবাব দিবে, তোমার এই আওলাদ তোমার জন্য দোয়া করেছে। ও ফেরেশতা, আমার কোন আওলাদরা আমার জন্য দোয়া করছে বলো। এবার বলবে, নাম বলবে। সভাপতি কে? আপনি আপনি নি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব। আফজল মিয়া কই? আসেননি? হ্যাঁ, আপনি মাশাআল্লাহ, শরম লাগেনি? খুলি লাও বেটা, না খোলো দেখি আমি। বেটা শর্মায় মারি, মারহাবা কই না করে। সভাপতি তাজুল ইসলাম সাহেব, আফজল মিয়া সাহেব আজকে যে দোয়া করবে, এত টাকা খরচ কইরা যে যুবকেরা মাহফিল তোমরা সাজাইলা, এলাকার মানুষ মাহফিল সাজাইলা, তোমরা তো এই দোয়া কইরা এলাকার মানুষের কবরবাসীর জন্য মাগফিরাত কামনা করবা, তাদের জন্য দোয়া কামনা করবা, আল্লাহ তারারে তুমি মাফ কইরা দাও, বলবেন না? তখন ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, ফেরেশতা তারা কারা যারা আমাদের জন্য দোয়া করে আমাদেরকে মাফ করাইছেন? তখন বলবেন তাজুল ইসলাম ইবনে ওনার বাবার নাম, বলবে আফজল ইবনে ওনার বাবার নাম, বলবে আপনাদের বাবার নাম সহ, বলে অমুকের ছেলে অমুক তোমার জন্য দোয়া করেছে। সাথে সাথে ওই কবরবাসীগুলা উল্টে দোয়া করবা আপনার জন্য। বলে হুজুর এরা তো মই রয়ে গেছে, এরা কি আমরা লাগে কিসের দোয়া করব? আল্লাহর নবী কয় না, ওয়া মাগফিরাতু লাহুমা, এরা তোমাদের জন্য দোয়া কিনা। আর বান্দা ফেরেশতাদের মাধ্যমে ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে কথোপকথন করবে। আমার আল্লাহ তাআলাকে যখন সাথে সাথে বলবে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, সাথে সাথে কার লাভের জন্য? মারহাবা, কার লাভের লাগা? আমি আমার জুমার, আপনারা যারা এখানে আসছেন, আমার ওয়াজগুলো সোশ্যাল মিডিয়ায় যায়, আমার জুমার বয়ানগুলো শুনবেন। ওয়াজ মনে করেন 5 দিনের মাহফিলে এই ওয়াজ করি না, একদিনে জুমার 30 মিনিট 35 মিনিট বয়ানে যা ওয়াজ করি। কথা কি বুঝতে পারতেছেন? 5 দিনের ওয়াজ মাহফিলের ভিতরে ওয়াজ করা হয় না, একদিনের জুমায় যে ওয়াজ করা হয়। আমার একটা জুমার বয়ান আছে কবরবাসীদের জন্য দোয়া, কবরবাসীদের জন্য দোয়া, দুনিয়ার মানুষের জন্য ইহসান, দুনিয়ার মানুষের জন্য ইহসান। তো কবরবাসীদের জন্য মা বোন যারা আছেন, আপনারা তো কবর জিয়ারত করতে পারবেন না। আল্লাহ নবীর হাদিসে মুবারক বলে একটা মহিলা একটা কবর থেকে কম পক্ষে 40 হাত দূরে থাকবে। কয় হ্যাঁ, তো বেটেন তোমরা মাজারে যাওনি কেউ? সাবধান, যাইও না। শাহজালালের মাজারে মহিলার জায়গা কোন জায়গায়? জোরে কন্যা কেন? 40 হাত দূরে হইব নি? শাহপরানের মাজারে মহিলার জায়গা কোন জায়গায়? 40 হাত দূরে হইব নি? নাসিরউদ্দিন শিফা সালাদ দরবারে বিটেনের জায়গা কোনে? 40 হাত দূরে হইব নি? 40 হাত দূর যদি হয় যাইবা, ইবাদত করবা। কিন্তু 40 হাত যদি কাছে কোনো মাজারে ঢুকতে দেয়, মনে করবে এই মাজারের খাদেমটা বন্ধ। কথা কয় না? এই মাজারের খাদেমটা কিটা? আমি কি মাজার বিরোধী নাকি? আমি পক্ষের মানুষ, কিন্তু আমি মাজারের পক্ষে, যেটা হক এটার পক্ষে। তার মানে কি চাইতেছে যে 40 হাতের থেকে আর একটু কাছে বের টিন্ডে আইন না ফিরিজ জমাইবার লাগিয়া, শয়তান কোনখানকার। আর ইটার কারণে সুন্নিরার বদনাম হয়, ইটার কারণে সুন্নিরা মাজার গুলার ভাঙতাছে। এর লেগে কিতা জালো কেটা আসেনি? কিতা দূর মাত্রা দিস না, আমি নাম কইছি নি তোমার, আসেনি ইটা করে, আসেনি। সাবধান, সতর্ক। আমাদের কাজ মাজার ভাঙ্গা নয়, মাজার ইসলামের ঐতিহ্য। ইসলামের কি ঐতিহ্য? সুফিবাদের কারখানা। তবে এই মাজারগুলোর মধ্যে যারা বেড টিন আনে এবং মাজারে উরুস মুবারকের নাম দিয়ে বেড টিন দিয়ে গান বাজনা করে, এরা ভণ্ড। এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। কথা ক্লিয়ার? ইদা তোর এমনি খাড়িয়ে খাড়িয়ে থাকবি ট্যাংরার দল। হিতা দেখতো দেখা যায় কাকলাইশের মতো আটে, মাহফিলে আয় না। তো মাজারের নাম দিয়ে তারা বেটিন দিয়ে গান বাজনা করে, এরা কিতা বালা মানুষ না বন্ড? জোরে কইছে না বেটা?
আপনার জোরে মাতুন না বন্ধ আসুন আপনারা না আপনারা বন্ধ হইতে কেন কারণ উরুস মুবারকের নাম দিয়ে তারা বেটিন দিয়ে গান বাজনা করে আপনারা ওখানে আগর খাতারের মুসল্লি ঠিক না নি যদি ঠিক হয়তো মাত বেটা এটা বালা মাত নাই মনে রাখবে এটা বালা খাম না যদি বালা খাম করতে চাও তাহলে মাজারের নামে উরুস মুবারকের নামে বেটিন দিয়ে যারা গান বাজনা করে এটা বালা নাই এটা কিটা মাত হয়নি এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে যে সমস্ত মাজারের মধ্যে মহিলা দিয়া উরুস মুবারকের নামে গান বাজনা করে এই সমস্ত মাজারে দান করা যাবে না ডাইরেক্ট কথা কিতা রেজবি কিতা গুতাও ঠিক আছে নি মা এটা ঠিক মারতো তাহলে রেজবিরে মানছে বন্ধ হইতো না ঠিক আছে নি তোমার ফিসাব জিতা মারছে তুমি ইটা মাতবা ফিসাবের পরে জিতা মাতে উল্টা পাল্টা হইতে মারতো না ঠিক আছে নি এই বুকে রেজবি সাহ হুজুর কেবলার থাবর আছে এখনো যে সিরাজুল আমিন সাহেব আছে আমার হুর আব্বা ডাহে তো যেই কথা যে সমস্ত মাজারে মহিলাদেরকে ঢুকার ব্যবস্থা করে দেয় যেই সমস্ত মাজারে বাউল গানের আসর বসায় মহিলা দিয়ে গান বাজনা করে এই সমস্ত মাজারে দান করা জায়েজ নাই আর আমরা এই সমস্ত অপকর্মগুলো করতে সুযোগ দেই বিদায় আমরা কোনো সময় দিছি না যারা দেয় তারার কথা বলি দেয় বিদায় মাজারগুলারে ভাঙ্গার জন্য তৌহিদি জনতা নাম দিয়ে অনেকে দৌড়ে দৌড়ে যায় কথা কন নাকি এই যে 5 আগস্টের পরে এতগুলা মাজার ভাঙলো আপনারা কি এটার পক্ষে ছিলেন আমি ছিলাম কেন ছিলাম জানেন কারণ যেই যে মাজারগুলা ভাঙছে খবর নিয়ে দেখেন এই মাজারের খাদেমরা মুড়ি দান্ডার ফকেরের টেহাডি লইয়া লইয়া ছাগল দিয়ার গরুডি নিয়ে নিয়া নিজের ফ্যাটটারে মুড়া বানাইছে ঠিক আছে না তার বাড়ি বানাইছে তার বিল্ডিং বানাইছে তার ফুলারে লাখ লাখ টাকার মালিক বানাইছে দামি স্কুল মাদ্রাসাতে কলেজে পড়াইছে আমি কইছিলাম শোনো মাজারওয়ালারা যদি এই টাকা পয়সারে নিজের পেট ভারী না করত নিজের পকেট ভারী না করত মাজারওয়ালারা যদি প্রত্যেকটা মাজারের লোকে একটা একটা এতিমখানা মাদ্রাসা বানাইতো প্রত্যেকটা মাদ্রাসায় যদি 400-500 ছাত্র এতিম থাকতো মাজার ভাঙতে এসে যায় ফকিন্নির ফোলারা এ 500 ফোলা পাইনি একটা একটা করে লাড়ি লইলে টোয়া হওয়া যেত আমরা মাদ্রাসার দরকার আপনারা হয়তো দেখছেন আমার মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ এই 2025 সালেই এই সর্বশেষ আমার 5টা ছেলে কোরআনে হাফেজ হয়েছে রমজানের আগে আরো 8 জন কোরআনে হাফেজ হবে আমি আমার পোলাপানগুলার বুকে আঞ্জা করে ধরে কইছি আব্বা তোমাদের দ্বারা যেন কোরআন সুন্নাহর সঠিক খেদমত হয় বুঝছেন আপনারা আপনারা দেখেন আমার একটা বাচ্চা আমি গতকালকে না জানি পরশুদিন ভিডিও দিছি আমার একটা বাচ্চা মাত্র 8 মাসে হেফজ শেষ করছে কয় মাস আমার মাদ্রাসাতে এমন পোলাপানও আছে যে পোলাপান 7-8 মাদ্রাসা ফলাইছে কিন্তু আমার এখানে এই আটকাই হাফেজ হয়েছে মার হাবা কন্যা বেটা আমি অন্য 8-10টা সুন্নি হুজুরের মতো নাও আমি আমার মাদ্রাসা দিয়ে খেদমত চালাই আমার মাদ্রাসাগুলার কারণে আল্লাহ তাআলা আমার অনেক সম্মান বাড়াইছে মার হাবা কন্যা বেটা আমি যদি কই যে আমার মাদ্রাসার ছাত্ররা আর বাড়ি ঘরের এলাকার মাহফিল করমু আমার মাহফিল চলবো আমি পারমু তবে আমার কথা হইল আব্বাজি মাজার কেন্দ্রিক যে আমাদের মাঝে যে অশালীনতাগুলো আছে এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে কথা কন না বেটা যারা এগুলা করে এদেরকে টাকা পয়সা দিয়েন না এরার কাছে যায়েন না এরা নুনু করেন না শুধু একটু খানার অভাবে খানার টানে এরার সাথে আমরা যে সম্পর্ক রাখি এটা চলতো না কারণ এটা যারা করে এরা ভালো মানুষ না এটা বন্ধ ঠিক আছে তো এটা মানবেন তো ইনশাল্লাহ আরে কত হিসাবের নামে আমার কাছে হবিগঞ্জ যাইলে বিচারাই মাধবপুরের সাইডে আইলে বিচারাইয়ে বিচার কিতা হুজুর আমরা এলাকাত কয়েকজন ফিসা বাইয়ে মুড়ি দান্ডে লইয়া বইয়া বইয়া সিগারেট খায় হুজুর আত্মামা আমি তো জানি তোরার মনে এটা চলে খাইনি হুজুর আমরা এলাকাত বহুত ফিসাব আছে হুজুর বেড টেন লইয়া বইয়া থাকে হুজুর আসেনি হেঁচইলো কইও মিছইলো কইও আসেনি আপনি কোন ফিসাব আমার সামনে এ কোক যে বলে বেডিয়ের সামনে লইয়া বইয়া থাকুন জায়েজ এ মহিলা গায়রে মাহারাম এ মহিলা আমার সামনে আসা জায়েজ আছে জুতা দিয়ে ফিরা দিব আল্লাহ নবী হ্যাঁ ফতুয়া দিতেছে আল্লাহ নবীর দরবারে মহিলা এসে নবীর দরবারে যখন মহিলা আসছে যতদিন পর্যন্ত শরীয়তের আয়াত নাদিল হয়েছে না ততদিন আসছে শরীয়তের আয়াত যেদিন নাদিল হয়ে গেছে এরপরের দিন সামনে দিয়ে পর্দা চলে আসছে কি কথা কন্যা আমাদের কি ইসলামের শরীয়তের বিধিবিধানের মূল কথাগুলো বলতে হবে তো আমার কথা যে জায়গায় ছিল কোন জায়গা
কবর হাসর কই আসিলাম? কবর হাসর তো সাবজেক্ট, এই কবর হাসরের অবজেক্ট কি? মূল আলোচনার ধারা কই আসিল? এতক্ষণ পর্যন্ত লার্সি সার্সি শুধু এ জায়গা ধরনের লাগিয়া ফেরেশতা না 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 না, কবরবাসীর লেগে আমরা দোয়া করবো, কবরবাসীর লাভর লেগে না আমরা লাভর লেগে। এখানে আসেননি আপনারা? আজকে আমার কাছে ওয়াজ করে মজা লাগতেছে, যদি আপনাদের সংখ্যা তৃণমূলে কম, কিন্তু কেন মজা লাগে? সাবজেক্ট অনুযায়ী কথা বলতেছে, আপনারা বৈশা শুনতেছেন, তার সাথে আরো বেশি বালা। আজকে এখানে ফুচকা ফলাফাইন কম, মোটামুটি যা আছে বুঝের মানুষ আছে, আলহামদুলিল্লাহ কম বুঝের মানুষ আছে, কথাকে মজা পাইতেছি, শান্তি পাইতেছি। আব্বা আমার এই কথা বহুত ফিসাবরার, আপনারা ফিসাবরার উপরে পড়বো, রাগ করেন না আব্বা, আমি যে কথা কইছি এটা উচিত কথা, আব্বা রাগ করবেন কইরো না আব্বা, আমি চাই না তুমি জাহান্নামে যাও। ফিরে যদি আমি সিগারেট খাই, মুড়িতে গাঞ্জা খাইতো না? হ্যাঁ চিন্তা করবো, আমার ফিরে সিগারেট খায়, আমি তো গাঞ্জা খাবো। আসেন, ওই কবরবাসীর জন্য দোয়া করার কারণে আপনার লাভ হবে। কি হবে? এবার গেল কবর, কবর থেকে যখন ওই বান্দাটা হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে গো, হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাওয়ার সাথে সাথে ওই বান্দাটা হাসরের ময়দানে থাকক নাই তো বেটা, সবাই একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে মোহাব্বতে কর, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। উপস্থিত হাজিরিন আমার শুনেন, এবার যেই ধারাবাহিকতায় কবরের পরবর্তী স্টেশনের নাম হাসর, কন্যা কি? হাসরের পর মিজান, মিজানের পর ফুলসেরাত, ফুলসেরাতের পর জান্নাত এবং জাহান্নাম। আমি সে জায়গায় মিজান পর্যন্ত গেলাম না, তার আগে হাসরের ময়দানে থাকলাম। এরপর একটা কারগুজারি শুনে বয়ান শেষ করব। শুনেন মনোযোগ লাগে, ওই কবরের পরে যখন হাসরের ময়দানে কারা কারা জানি থাকবে? ইমানদার থাকবে, বেঈমান থাকবে, নামাজি থাকবে, বেনামাজি থাকবে, রোজাদার থাকবে, বেরোজদার থাকবে, হালাল খোর থাকবে, হারাম খোর থাকবে। এবার হাসরের ময়দানের অবস্থাটা শোনেন। এক নাম্বার, আমার আল্লাহ হাসরের ময়দান বানাইব তামা দিয়া। কি দিয়া? তামা দিয়া হাসরের ময়দান বানায়া, ওই হাসরের ময়দানে সবাইকে দাঁড় করাইব। সূর্য একটা না, দুইটা না, 12 সূর্যের তাপ মানুষের এক বিগত 4 আঙ্গুল উপরে দাঁড় করায় দেওয়া হবে। হুজুর এখনই যেই গরম পরে, রৌদ্র পরে, এটাই তো মানুষ সহ্য করতে পারে না, এর ঘাম পইরা গায়ের মধ্যে শুকায়া যায়। তখন সূর্যগুলা এমন ভাবে তাপ দিতে থাকবে গো, গায়ের চামড়া পুরার আগে মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। ভাত যেমন ভাবে সিদ্ধ হওয়ার পর উতরে উতরে পড়ে, মানুষের মগজগুলা গইলা গইলা তাদের কান দ্বারা বিস্তীর্ণ হয়ে বের হবে। শরীরের চামড়াগুলা নিচের দিকে খসে খসে পড়বে। নবী আমার জানায়া দে উম্মত, সন্তান, বাবা মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন উলঙ্গ অবস্থায় পুরা হাসরের ময়দানবাসী থাকবে। কারোর পরনের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না, ওই জামা কাপড় ছাড়া উলঙ্গ হাসরবাসীরা হাসরের ময়দানে উদয় হবে। ও মায়ের নবী, মহিলা পুরুষ একসাথে
আরে কে মহিলা কে পুরুষ সেটাই তো যাচাই করা হবে না। সুযোগ কই রে সুযোগ কই, নারী পুরুষ একসাথে হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় কেউ কাউকে দেখবে না, কেউ কাউকে দেখবে না। সবার মাথাগুলা উপরের দিকে তাকানো থাকবে। ওই উপরের দিকে তাকানো অবস্থায় মানুষগুলা যখন হাসরের ময়দানে হাজির হবে, ওই মানুষের মধ্যে 3 শ্রেণী 4 শ্রেণীর মানুষ থাকবে, যাদের পায়ের এইটুকু কোনো পর্যন্ত, পায়ের এই হাঁটু পর্যন্ত ঘাম আর ঘাম থাকবে, তারা হাঁটু পরিমাণ ঘামের মধ্যে হাঁটবে। এমন অনেক মানুষ থাকবে যাদের নাভি পরিমাণ, কোমর পরিমাণ ঘাম থাকবে। এমন অনেক মানুষ থাকবে যাদের বুক পরিমাণ ঘাম থাকবে। এমন অনেক মানুষ থাকবে যারা ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। ও দুনিয়ার মানুষ, ও নবীর উম্মত, শোনো শোনো শোনো, যখন ঘামের সাগরে সাঁতার কাটবে, একদিক থেকে আরেক দিক দৌড়াদৌড়ি করতে থাকবে, রাহমাতুল লিল আলামিন নবী বলেন আগুনকে এমন ভাবে জ্বালানো হবে, আগুনের মধ্যে এমন ভাবে কাজকে গড়ানো হবে, আগুনের একটা কুণ্ডলী তৈরি হবে, কুণ্ডলী, আগুনের কুণ্ডলীর মধ্য থেকে এমন ভাবে বিভীষিকাময় লালা বের হবে, পানি যেমন ভাবে ছেড়ে দিলে সামনের দিকে দৌড়ায়, আগুনের এমন কুণ্ডলী আর লালা সামনের দিকে দৌড়ায়া পুরা চতুর্ভুজাকৃতির হাসরের ময়দানের মানুষগুলাকে একদিক থেকে দৌড়ায়া হাসরের ময়দানের একটা কন্যারের মধ্যে কোণঠাসা করে ফেলা হবে। মানুষগুলো হায় হায় করবে, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। হাসরের ময়দান বড় মারাত্মক। বলে হুজুর তাইলে আমরা মুরিদ হই কেন? ফিরও কি আমরারে চিনতো না, নবীও কি আমরারে চিনতো না, ওলামায়ে কেরামও কি আমরারে চিনতো না? চিনবো রে চিনবো। এবার যখন একসাথে করা হবে, ডাক দিবে এ হাসরবাসী, আসো তোমাদের মাঝে কেউ আলেম, আসো তোমাদের মাঝে কেউ আবেদ, আসো তোমাদের মাঝে কেউ মুসলিম, আসো তোমাদের মাঝে কেউ সিদ্দিক, আসো তোমাদের মাঝে কেউ নবী। সব দাঁড়িয়ে যাবে, বলে ডাক দাও তোমাদের নিজ নিজ ব্যক্তিবর্গকে, সবগুলাকে একসাথে ডাক দেওয়া হবে। সবাই তখন একজন আরেকজনের সাথে হাহাকার করবে। হাসরের ময়দান বড় বিভীষিকাময়, আমরা সহ্য করতে পারি না। ও নবী, আপনার উম্মত আমরা, হাসরের ময়দান থেকে মুক্তি দান করেন। আপনারা বলেন মুক্তি দেওয়ার মালিক একজন কে? কিন্তু হাসরের ময়দানে সবচাইতে ক্ষমতা আমার আল্লাহ তাআলা আমার নবীরে দান করে দিবেন। সুবহানাল্লাহ জোরে। সুন্নিরা কেন নবী নবী করে? সুন্নিরা কেন নবী নবী করে? সুন্নিরা জানে, সুন্নিরা যেই নবীর উম্মত, আকে নামদার, তাজদারে মদিনা, হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কয় না? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার শাফায়াতের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে পুতুল নয় সে রে ফুল, নূরে নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমরার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, আমরার শাফায়াতের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। নবীজি আমার কাবার ও কাবা, আশাক গণের গলাহারি মালা, নবীজি আমার কাবার ও কাবা,
আশেক গনে গলার মালা নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা হাইরে নূর নবীর কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ও সুন্নি মুসলমান আমরা কেন নবী নবী করি এই কথাটা একটু মনোযোগ দিয়া শুনবা নবী যখন দুনিয়াতে আসে নাই আমার আল্লাহ তাআলা যখন নবীরে বানাইছে বানানোর আগ মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আলমে আরোহার মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আলমে আরোহা থেকে যখন মায়ের গর্ভের মধ্যে আগমন করবে তারও আগে আমার নবী রূহের জগতে নবী নবী করছে নবী মায়ের গর্ভে উম্মত উম্মত করছে নবী উম্মত উম্মত করছে উম্মত উম্মত করছে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করছে সেজদায় পড়া উম্মত উম্মত করছে সেজদার মধ্যে পড়া উম্মত উম্মত করছে সেজদা থেকে দুনিয়ায় হায়াতে জিন্দেগির 63 বছর নবী আমার উম্মত উম্মত করছে এখনো পর্যন্ত রওজা আথারের মধ্যে 1500-1550 বছর আমার নবী উম্মতি উম্মতি করে আমরা কবরে যাব নবী আমার উম্মত উম্মত করে ওই কবরের মধ্যে শুধু উম্মত উম্মত করে না হাসরের ময়দানে নবী উম্মত উম্মত করে হাজির হবে মিজানের কাছে নবী উম্মত বলে হাজির হবে ফুলসিরাতের কাছে নবী উম্মত বলে হাজির হবে আমার নবী হাউজে কাউসারের কাছে উম্মত বলে হাজির হবে শুধু তাই না জাহান্নামের মধ্যে নবীর একটা উম্মত যদি থাকে আমার নবী বলে আমি নবী আমার উম্মতকে ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করব না জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ রহমতের নবীর এমন হাদিসে মোবারক আছে আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী জান্নাতে প্রবেশ করব সুবহানাল্লাহ জোরে চিন্তা করে দেখেন তো নবী উম্মতের জন্য এত পাগল পারা তা হাসরের ময়দানে আপনি যে মাশায়েখের বায়াত উনি আপনার টান দিয়ে ওনার দলে নিয়ে যাবে আপনি যেই ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখছেন হাসরের ময়দানে সাফায়াত করবে সুপারিশ করবে 5 প্রকারের ব্যক্তি কয় প্রকার অনেকে যদি কয় যে না কি সাফায়াত করবে নবীরই তো ফেলফেলে তাকায় থাকবে এটা আলে খবিশদের আকীদা কাদের আকীদা যে নবীদেরই কোনো খবর থাকবে না এমনও কথা বলছে আমি দেখছি আমার এগুলা দেখা না আমি তো সোশ্যাল মিডিয়ার যুগের প্রথম শুরু থেকে এই পর্যন্ত ধৈর্যই রাখছি আমি দেখছি কালা কুচকুচ্চা চেহারা বেড়া কই যেই নবী নূরের নবী এই নবীরে তালাক দিলাম কেমন পাগলের পাগল যেই নবী নূরের নবী এই নবী তোমরা নিয়ে যাও আমার নবী মাটির আমি মাটির নবী লয়ে আছি কবর গেলে প্রশ্ন করবো মান হাজার রসুল এই ব্যক্তির চিনুনি নবীরে সামনে রেখা আজীবন মাটির নবী 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 কয়ে গেলা কবরে নূরের নবীরে দেখাইব চিনবা কারণ তুমি তো মাইন না গেছো মাটির নবী কবর দেখাইব নূরের নবী চিনবি কেমনে যা জাহান্নামের আগুনে যা নবী তখন এটার উম্মত বলে স্বীকারই করবে না সুন্নিদের আকীদা আমার নবী নূর আমার নবী সুন্নিদের আকীদা আমার নবী গায়েবের খবর সুন্নিদের আকীদা আমার নবী হাজিরও সুন্নিদের আকীদা নবী কবরে আসবে নবী কবরে জিন্দা এটা সুন্নিদের আকীদা এটা বিশ্বাস হুজুর কেউ যদি না করে তার বিষয় তে জাহান্নামে গেলে তে তার কপাল খাইলে আমার কি কথা কয় না ওয়াজ হাসরের ময়দান সব একসাথে আলেমগণের সাথে তাদের মোহাব্বত আলেমরা টান দিয়ে নিয়ে যাবে তখন শামীম রাজার কবেন হুজুর বলবার চোখ গেছিলেন কষ্ট করে শীতের ভিতরে আপনি সোফাত বসেন আমরা নিচে বসলাম আমরা লয়ে যান যদি আমি যাই আর কি আর না হইলে তো আমার টয় পাবেন কো আমার আল্লাহ হাসরের ময়দানে মালি দিয়ে ডাইরেক্ট আমারও টয় হইতেন না তবে হ্যাঁ আমার ওয়াজ শোনার পর কেউ যদি হেদায়েত হন আল্লাহ যদি আপনারা জান্নাত দেয় আমার লোক ওয়াদা করেন আপনারা যখন জান্নাতে যাবেন আমার টয় লয়ে যাবেন যাবেন নি আমি যদি আপনারা সারা যাইতাম না ইনশাআল্লাহ নবীর উম্মত এমনি মাপ পেয়ে দেবো গা নবীর একটা উম্মত নবীর উম্মতের মাঝে আখিরি জামানা নবীর উম্মতের মাঝে এত মায়া এত দয়া এর ভিতরে এই দয়া থাকার কারণে একটা উম্মত যখন জান্নাতে দেব এই উম্মত দাঁড়াই দেবো আল্লাহ আমার নবীর আরো উম্মত আছে গো এই উম্মতটার স্যার আমি যাইতাম না আমার একটা তরিকতের ভাই আছে আমার একটা ইমানি ভাই আছে এটার স্যার আমি যাইতাম না এর লাগে তুমি সুন্নিরা তরিকত দিয়ে একটা প্রেমের রশিয়ার প্রেমের সম্পর্ক প্রেমের একটা শিকল আটকায় যেন একজন গেলে ভাই সব দিরে টান দিয়ে নিয়ে লয়ে দিতে পারে মার হাবা কম তবে ইমানের ধারাবাহিকতায় কোরআন সুন্নাহ যখন মানবেন আল্লাহ রসুলের প্রতি যখন ইমান আনবেন এই ধারাবাহিকতা আহলে বায়াতের প্রতি ইমান রাখবেন নি আহলে বায়াতের মোহাব্বত করবেন ফাঁক ফাঞ্জাতনরে ভালোবাসবেন দেখবেন কাম লাগবো
এ ফাঁক পাঞ্জাতনের ধারাবাহিকতায় আউলিয়া কেরামরে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আউলিয়া কেরাম চিনুননি কোনটা? নবীর জিজ্ঞাসে, ইয়া রাসূলুল্লাহ ওলি চিন্নাম কেমনে? আউলিয়া কেরাম চিনার উপায় কি? কয় ইজা রু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। আউলিয়া কেরামের দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব। এটা আউলিয়া কেরাম। ঠুটটি কালো হয়ে গেছে গা, এটা আউলিয়া কেরাম না বেটা। কিটা জোরে এটা বোঝে কি লেগে ঠোঁট কালা হয়। ওয়াজ স্টাইল মতো বসছি না আপনারা? আমার ওয়াজ সরাসরি আর কেডা কেডা শুনছেন একটু হাত তোলেন তো। এটাও আপনারা শুনছেন? সরাসরি শুনছেন? হাত নামান, তাইলে আপনাদের কাছে কি তো ওয়াজ করুন। মারহাবা কন। তো হাসরের ময়দানের মধ্যে সবাই যখন একসাথে হবে, নবীরা নবীর উম্মতদেরকে নিবে। নূহ নবীর উম্মত 80 জন। কয়জন? 80 জন উম্মত ওনার সাথে থাকবে। আদম নবী, ঈসা নবী, মুসা নবী, অন্যান্য সব নবীদের উম্মত তাদের সাথে থাকবে। কিন্তু তারা হাসরের ময়দান থেকে কোনো জায়গায় নিয়ে যাবে না। এমন টাইমে আমার নবী হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে দৌড়ে আগমন করবেন। কেমনে? দৌড়ে আগমন করবেন। নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই সময় একটা সম্মানের জায়গা পাবে, যে সম্মানের জায়গার নাম হলো লাওয়ায়ে হামদ। লাওয়ায়ে প্রশংসার জায়গা। সূর্য কয় বিঘা উপরে? কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী লাওয়ায়ে হামদের যে পতাকার নিচে জায়গা পাবে, ওই পতাকাটার উপরে সূর্য থাকবে। ওই পতাকার নিচে সূর্যের তাপ আসবে না। এ বলবার চোখেলাকার মা, এ বলবার চোখেলাকার নবীর প্রেমিক যুবক মুরব্বী, এ ছোট ছোট মাসুম বাচ্চা শুনো। ওই সময় আমার নবী হাসরের ময়দানে নবীর উম্মতের ভিতরে যারা নবীর আদেশ মাইনা মাইনা নবীর কথা শুইনা শুইনা চলছে, নবী আমার লাওয়ায়ে হামদের পতাকাটার নিচে দাঁড়ায়া নবীর উম্মতিরে টান দিয়া দিয়া ওই পতাকার নিচে জায়গা কইরা দিব। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, জায়গা যে করে দিবেন আপনার ওই উম্মত গুলা নাজাত পাইব নবী গো, এদের অবস্থাটা কেমন হবে? নবী কয় লাওয়ায়ে হামদের পতাকার নিচে আমার উম্মত গুলার জায়গা করে দেওয়ার পরে আমার উম্মত গুলা ওই পতাকার নিচে বসে থাকবে। উম্মতে মুহাম্মদি গুলা তখন আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদবে। ওই সময় আমার নবী হাসরের ময়দানের মধ্যে নেমে যাবেন। নবী রহমাতুল লিল আলামিন, রহমতের নবীর রহমতের পাও যখন হাসরের ময়দানে লাগবে, আমার হাসরের ময়দান ঠান্ডা হয়ে যাবে। আরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা কন্যা, নবী আমার নবী আমার উম্মতের দিওয়ানা। হাইরে যাহার জন্য পাগল আমি, আরে তারে তোমরা আইনা দাও না গো। বলেন, যাহার জন্য পাগল আমি, আরে তারে তোমরা আইনা দাও না গো। আরে সেই নবীজির এসকেতে দিওয়ানা, বলেন সেই নবীজির প্রেমেতে দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। বলেন নবী আমার দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। ওরে নবীর প্রেমে আসে গনে
আরে আইরে আশেক দলে দলে সেই নবীজি উম্মতের দিওয়ানা কন্যা সেই নবীজি উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা কন্যা নবী আমার ওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা শুনো রে মানুষ আমার নবী হাসরের ময়দানে নবীর কদম মুবারক রাখবে রাখার সাথে সাথে নবী আমার কই আমি নবী হাসরের ময়দানে ডাইরেক্ট যখন উপস্থিত হব আমি দেখবো আমি নবীর এক জাত উম্মত আছে যেই উম্মতের চেহারাগুলা মলিন সেই উম্মত গুলারে চেহারার দিকে তাকায়া দেখা যাবে মা মরিয়া গেলে বাপ মরিয়া গেলে এতিম ফুতরার চেহারাটা যেমন লাগে রে আমার কিছু একজাত উম্মত যাদের চেহারাটা এমন এতিম এতিম লাগে আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী তখন আমার উম্মতদেরকে দেখব আমি আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সাজদায় পড়ে যাব হে উম্মত শুনো তখন আমার আল্লাহ তাআলা জিবরাইলকে প্রেরণ করবে জিবরাইল আমার বন্ধু নবীরে বলো হাসরের ময়দানে নবীজির সেজদা থেকে মাথা মুবারক উঠাইতে এই হাসরের ময়দান আমি আল্লাহ তাআলা এমনে এমনে করি নাই আমার নবীর শান বোঝানোর জন্য বলছি আমার নবীর শান বোঝানোর জন্য হাসর করছি ওই সময় জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ আরে আপনা একটু চিন্তা করে দেখো এন নবী নবী করো কবরে নবী হাসরে নবী মিজানে নবী ফুলসেরাতে নবী সব জায়গায় নবী 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 করতাম না তোর আর বাপের নাম কইতাম বেদ্যপ ঠিক ঠিক আমি আকীদার ওয়াজ আজকে 3 বছর করি না আকীদা বুঝুন তো মানে আমরা যে সুন্নি আকীদা এটা কি আকীদা ওয়াহাবিবাত এটা তাদের আকীদা বাতিল ফেরকা এটা তাদের আকীদা 3 বছর আমি আকীদার ওয়াজ করি না না আমার হুজুর মরে গেছে এই বছর আলামিন নবীর ব্যাপারে এদের আকীদা এত খারাপ কে লাগা তখন আকীদার ওয়াজের ব্যাপারে গালাগালি না গালাগালি কি তো ওইটা বাতিল ফেরকা এটা যে কই ইটা করলে তারা সেটা জায়গা আনালে কেউ কইতার তো আমি কোনো সময় গালি দিয়ে কইছি যে তুই উমুকের ফুট এমন কইছি না আমি ওই যে বাতিল ফেরকা কইছি ওয়াহাবি কইছি ইতই সেটা জায়গা বুঝছেন নি ইতই সাথে আমার সাথের দরকার নাই আব্বা আমার নবী দরকার কোন কি দরকার কবরে নবী আছে হাসরে মিজানে ফুলসেরাতে জান্নাতে হুজুর জাহান্নামে নবী থাকবো নি আর জাহান্নামে নবীর উম্মতই থাকবে না আখিরি নবীর উম্মত জাহান্নামে যাবে না যেটা উম্মত দাবি কইরা উম্মতের মতো কাম করছে যেটা উম্মত দাবি কইরা উম্মতের মতো কাম করছে না নবীর পথ থেকে দূরে সরে গেছে নবী এটার উম্মত কয়ে স্বীকারিত্ব করতো না এটা আখিরি নবীর উম্মত কইলে কি আর না কইলে কি কথা কি বুঝছেন আপনারা নবী আমার জানাই উম্মত শুনো হাসরের ময়দানে আমি নবী সাজদায় পড়ে যাব জিবরাইল এক এক করে আমি নবীর কাছে বারবার আগমন করবে জিবরাইল আইসা বলবে নবী আপনার অর্ধেক উম্মতরে আল্লাহ মাফ করে দিছে মাথা মুবারক উঠান আপনি নবীর মাথা মুবারক সেজদায় পড়ে থাকবে আমার আল্লাহ এটা সহ্য করে না জিবরাইল কয় যারে ও মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত অর্ধেকটি উম্মত আমার আল্লাহ মাফ করছে নবী দিয়ে আবার আপনি মাথা উঠান না নবী কয় না রে জিবরাইল আমার আরো উম্মত বাকি আল্লাহ কইব যারে জিবরাইল আমার নবীরে খবর দাও আমার নবীর সব উম্মতরে মাফ কইরা দিছি নবী আমার মাথা মুবারক উঠাইতো না আমার নবীজি তখনও সেজদায় থাকবে তৃতীয়বার জিবরাইল জিজ্ঞাসা করবে নবী আপনার সব উম্মতরে তো মাফ কইরা দেওয়া হয়েছে আপনি নবী কেন গো সেজদা থেকে মাথা উঠান না নবী আমার বলবে রে জিবরাইল মাফ না করছে এখনো তো জান্নাত দিছে না মাফ করছে মাথা মুবারক উঠায় না ততক্ষণ মাথা মুবারক উঠাবে না যতক্ষণ উম্মতে মুহাম্মদী জান্নাতে সাহাবী আনাস ইবনে মালিক প্রশ্ন করছে এই টাইমে দাঁড়ায় গেছে খাদেমুর রাসূল 10 বছর খেদমত করছে নবী ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে
আপনি নবী রাহমাতুল লিল আলামিন নবীর আমি কোন জায়গায় তালাশ করতাম? প্রশ্নটা ভালো না? কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ মিজান বানাইছে, মিজানের পরে আমার আল্লাহ ফুলসেরাত বানাইছে। ও নবী, আপনার কোনো উম্মত যদি মিজানের পাল্লাটার কাছে ধরা খায়, আটকা পড়া যায়, আপনি নবীর উম্মতের এক পাল্লার ভিতরে গুনাহ দিব আর এক পাল্লায় সওয়াব দিব। নবী গো, আপনি নবীরে আমি কি সে জায়গায় পামু? নবী কয় হ্যাঁ পাইবা। হাসরে আনাস ইবনে মালিক কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি ফুলসেরাতের পারে বিপদে পড়া জায়গা, নবী গো আপনি নবীরে কি ফুলসেরাতের পারে পাবো নাকি? নবী কই পাইবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক উম্মত হাউজে কাউসারের কাছে আটকা পড়া যাইব, আটকা পড়া যাইব, আপনি নবীরে কি সে জায়গায় পাওয়া যাবে? নবী কয় পাইবা। নবী কয়জন? জোরে কয় না। নবী কয়জন? আল্লাহ কয়জন? জোরে কন। আচ্ছা, আলহামদুলিল্লাহ রব্বিল, সকল প্রশংসা ওই প্রতিপালকের যিনি সমস্ত জাহানের মালিক, রব আল্লাহ। ঠিক না? যে এক আল্লাহ বলবার চোখে আসেনি? শাস্তাগঞ্জ বাজার আসেনি? হবিগঞ্জ শাস্তানগর আসেনি? মাধবপুর আসেনি? আল্লাহ না একটা? আল্লাহ সব জায়গায় বিরাজমান। এটা আল্লাহর ওয়াহদানিয়তের ক্ষমতা। আলামিন দ্বারা এক বছর না, জোরে ও নবী, তাইলে আপনি নবীর উম্মত তিন জায়গায় বিপদে পড়ে যাইব। নেকি বদির ওজনের ফাল্লার কাছে, ফুলসেরাতের ফুলের কাছে, হাউজে কাউসারের পানির কাছে। আপনি নবী না একজন, কেমনে তিন জায়গায় থাকবেন? প্রশ্ন আসেনি? এর লাগেই আমরা শুননি, এর লাগেই আমরা কি? আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল রব্বিল রাহমাতাল লিল আলামিন। দুইটা আসেনি? আল্লাহ যত জায়গার রব, নবী তত জায়গার রহমত। আমার নবী কয় আনাস ইবনে মালিক, আমার আল্লাহ তাআলা আমি নবীরে একই সময় সব জায়গায় থাকার অধিকার ক্ষমতা দিছে। নবী আপনি না একজন, কেমনে থাকবেন? আরে আনাস ইবনে মালিক, আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মতো? আমি কি তোমাদের মতো? নবী কারোর মতো না, কেউ নবীর মতো না। নবীকে আমার আল্লাহ তাআলা একই সময় সব জায়গার মধ্যে উপস্থিত হওয়ার ক্ষমতা দিছে। হাসরের ময়দানে, মিজানের কাছে, ফুলসিরাতের কাছে, উম্মতে মুহাম্মাদির জন্য হাউজে কাউসারের কাছে আমার নবী একই সময় সব জায়গার মধ্যে উম্মতকে বাঁচানোর মতো ক্ষমতা দিছেন একজন। জবানটা খুলা কোন তিনি কে? সুন্নিরান নবী সব জায়গায় আছে না নাই? যদি এখন ফাঁড়া ফুটে দিয়ে গুললে খাওয়ায় বলবার চকের মানুষের আর উত্তর বড় সরের মানুষের যে নবী একজন, তাহলে তিন জায়গায় যাইব কেমনে? উত্তর এলো, নবী উত্তর দিচ্ছে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? তোমরা কি আমার মতো নাকি? আর আমি কি তোমাদের মতো নাকি? তোমাদের মতো হইলে তো আমি তিন জায়গায় যাইতে পারবো না। তার মানে নবী কার মতো? হ্যাঁ, উত্তর হয়েছে তো। নবী কার মতো? নবী নবীর মতো, বেমেসাল। কোনো উদাহরণ নাই, কোনো মেসাল নাই। নবী হাসরের ময়দানে একই সময় তিন জায়গায় বাঁচাইব। মারহাবা, মারহাবা। শুনেন হে নবীর উম্মত, শুনেন বাবা, এই কথাগুলো অনেক গভীরের কথা। আপনি মানলেও গভীর, না মানলেও গভীর। এটা আকীদার সবচাইতে উৎকৃষ্ট জায়গার কথা। আর এই কথা মানতে হলে আপনাকে অনেক জায়গায় যাইতে হবে, অনেক কথা বুঝতে হবে। আর আমরা এই কথা জন্মাদ্রাসাত 5 আর 4 পড়ি, তখনই হুজুরে শিখাইলেছে। কেন লাগে শিখাইছে? কারণ হুজুরা জানতো সামনের জামান আইতেছে বড় ভয়ঙ্কর। আগুনের জ্বলন্ত কয়লাকে হাতে রাখা যত কঠিন হইব, ইমানদারে হাতে রাখা তার চাইতে আরো বড় কঠিন। হ্যাঁ, এই জন্য সাবধান, ইমান বেচছেন না বাবা। শুনেন, এই উম্মতে মুহাম্মদী ফুলসিরাত পার হইব অনেক পরে, মিজানের পাল্লায় আমল মাফ হইব অনেক পরে। এখান থেকে ডাইরেক্ট জান্নাত।
মার হাওয়া। ঢাকা যাইতে হইলে ট্রেনের মধ্যে উঠলে শায়েস্তাগঞ্জ থেকে আজায়া দাঁড়ায় নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জ থেকে যায় দাঁড়ায় আজমপুর, আজমপুর থেকে যায় দাঁড়ায় ব্রাহ্মণবাড়িয়া, যায় দাঁড়ায় আশুগঞ্জে, যায় দাঁড়ায় ভৈরবে, নরসিংদী, ঢাকা এয়ারপোর্ট, এরপরে কমলাপুর। কিন্তু বাবারে একটা রেলগাড়ি আছে যেটা বুলেট ট্রেন কিছুদিন পরে বাইর হইব, এটা বলে ঢাকা থাইকা একটা টানে 56 মিনিটে ডাইরেক্ট চট্টগ্রাম যাইব। আমি বোঝার দরকার উম্মতে মুহাম্মদি লোকাল ট্রেনের সার্ভিস লয় না রে, উম্মতে মুহাম্মদি বুলেট ট্রেনের মতো ডাইরেক্ট জান্নাতে যাবে। হাসরের ময়দান জান্নাতের দরজা কয়টা? জান্নাতের দরজা বুঝি দুইটা, 8টা। কয়টা? 8টা। আমি কইছি না ও যে দুইটা কইছো ঠিক আছে, আপনার মা আপনি মনে কষ্ট নিয়েন না আব্বা, আমি আপনার বয়সে কম, বদয়া দিলে আমি ধ্বংস হয়ে যাবো, আমার বদয়া টদ্য দিয়েন না। আর আমি এখানে আইসি খুব পেরেশানি, আমার চেহারাটা খুব সুন্দর আছিল, লাডুমের মতো গাল্ডি আছিল, গেছে গা আব্বা ভাঙ্গা কিনলে গা একটাই কাম, আমার 8 মাস আইসগে আমার মা অসুস্থ। কয় মাস? 8 মাস আমার আম্মা অসুস্থ। বলে হুজুর আপনি কি সর্বক্ষণ থাকেন? আমি দিনে 4টার দিকে বাড়িলে সর্বক্ষণ থাকবো কেমনে? এন থেকে যদি যাই তো থাকবো কেমনে? সুযোগ নাই। কিন্তু আমার ভিতরে একটা টেনশন কাজ করে, কথা কি বুঝছেন? আমি আমার মারে মাঝে মাঝে দমকাই, আপনার দমকান নি গুণা, সাবধান দমকাইয়েন না। আমি দমকাই ওষুধ খাওয়ানোর লাগিয়া, আমি দমকাই ভাত খাওয়ানোর লাগিয়া, আমি দমকাই এই অসুস্থ অবস্থায় উল্টা ফাল্টা কাম না করানোর লাগিয়া, আমি দমকাই অসুস্থ অবস্থায় ব্যায়াম যে করে না বেশি করে করবার লাগিয়া। আমি আজকে ঘুমের তো একটু দমকাইছি, গুণইব। আমি আমার এক ওস্তাদ রিজি গেছি, হুজুর আমি তো আমার আম্মারে দমক দেওয়ান লাগে, পোষা গলায় কথা কন লাগে, সেটটা যেমন গা লাগে। হুজুর কে লাগিয়া তুই তো মানুষ বালা না। আমার হুজুর কইলাম হুজুর ওষুধ তো খায় না টাইম মতো, ব্যায়াম নিত করে না, PLID অপারেশন হয়েছে মেরুদণ্ডের হাড়ের। আমার আম্মা অসুস্থ হওয়ার পর আমাদের সংসারটা এলোমেলো হয়ে গেছে, আমাদের শান্তি নেই, টাকা কামাই করি, খুব অশান্তি। আমাদের কাছে মনে হয় যে আমাদের ঘরটা একটা সারাবাড়ি, যেমন সারাবাড়ি বোঝেন তো, সারাবাড়ি যেমন নিরিবিলি। আগে মাহফিল থেকে বাড়িতে গেলে শোয়ার আগে আম্মা গরম দুধ টেবিলের উপরে রাখিয়া দিত, ফল ডিব্বাত পুড়ে রাখিয়া দিত, ঘুমায় থাকতাম, ঘুমের ভিতরে আই আপনি মাতাল কফাল চাইতো। এখন পারে না, এখন পারে না, তবুও আমি ঘুমে থাকি, আমার আম্মা করে, আমার সাথে পোলাটা থাকে হাবিব, তো দেখে আমি ঘুম থেকে ওঠার আগে গরম পানি করে রাখি। এগুলো আল্লাহর নেয়ামত। আপনাদের কাছে আবদার, মা বাপ যদি থাকে এই রত্নটারে যত্ন করেন, আমার বিষয় না তবু বইলা দিতেছি, যত্ন করেন। গত কোরবানির ঈদ গেছে, আমাদের কাছে ঈদ মনে হয়েছে না। গরু জবাই করছি, বকরি জবাই করছি, মেরা জবাই করছি, ঈদ মনে হয়েছে না। গোস্ত কাটছি, মানুষকে দিছি, ঘরে ঢুকানো লাগছে না। এটা আমাদের কোরবানির স্বভাব। 3 ভাগ মানুষ, আমাদের কাছে ঈদ মনে হয় নাই। আমার আম্মা দেখছি বৈশা রয়েছি, অন্য সময় ধরে নিজে নিজে সব কিছু করায়, মানুষ কিনিয়া পাকায় খায়, ঈদ লাগছে না। আপনাদের কাছে আমার আবদার, ওনাদেরকে সম্মান করেন, ধমক দিয়েন না, ওসা গলায় কথা কইেন না, খানা খাওয়াইন, জুদা করে দিয়েন না, নিজে যা দিয়ে খাইবেন ডাক দিন না, বসাইবেন। লুকে লুকে বললে গিয়া মা বাপ যতদিন আছে খানা নিয়েন না, কষ্ট যাব মনে, কষ্ট যাব মনে। আর এই বদদোয়া যদি লাইগা যায় শেষ। আমি আগে টাকা পয়সা নিলে মাহফিল করে টেবিলের উপর রাখতাম, আমার আম্মা ডয়ারে রাখতো। এখন মাহফিল থেকে যাইলে পারি না, তো আম্মা তো আসতে পারে না, তো নিয়া টাকাটা যেটা উপরের ভাঙতিটা থাকে হাতে দিয়া দিই। কে লেগে দিই কোন তো আমার কাছে চাইতো 10 টাকা। এই মিয়া আপনি না ছোট পলা, আপনি না আপনার মার কাছ থেকে বাপের কাছ থেকে চাইয়া নিবেন, আপনার মা বাবা আপনার কাছে চাইতো। আমি দোয়া করি আপনাদের জন্য। কেন কি দোয়া জানেন? আল্লাহ আপনাদেরকে এমন সম্পদের মালিক বানা, কখনো মা বাবার টাকা চাইছে যেন আপনি বলতে পারেন যে টেবিলের উপরে বা আমার মানি ব্যাগে আছে, আপনি লইয়া যান, যা লাগে তা নেন। এমন অনেক ফুটাইতেছেন আপনারা এখানে, যারা কাছে টাকার অভাব নাই কিন্তু মার বাপের খুব অভাব, এরা কবরে গেছে, এরা ভালো করে খাওয়াইতে পারেন না, এরা কবরে। আল্লাহর ওয়াস্তে মাপ চাই। মা বাবারে টাকা পয়সা দিলে কমে না। অনেক পোলাপান আছে বউয়ের ডরে মা বাপরে বউয়ের সামনে 100 টাকা হাতে দেয় না, আছে না? অনেক আছে। মহিলারা
আপনারা যারা শুনতেছেন সাবধান, যদি আপনাদের শ্বশুর শাশুড়িকে আপনার স্বামী, আপনার নন্দেরে আপনার স্বামী টাকা পয়সা দিলে আপনি রাগ হন, আপনি বোকা। আপনার মতো বোকার স্বর্গে বসবাস করা নারী পৃথিবীতে আর কেউ নেই। কেন? কোনো স্বামী তার মা বাবা এবং তার বোনের জন্য টাকা ব্যয় করলে আল্লাহ তাআলা এই সম্পদকে অনেক বাড়ায় দেয়। মা বাপ আর বোনের লেগা। আর অনকালার বেরিয়েতে তো নন্দেরে দেখতেই পারে না, ফিসার বাড়ি আছে না, অনেক পোলাপান আছে বালিশের লোক মাথা লাগায় কান্দে, হেরার কাছে টাকা আছে, মা বাপ নাই দুনিয়া আছে না। আমি ডাইরেক্টলি আপনাদের কাছে কথাগুলা বলি, শুনেন। কবর, হাসর, মিজান, ফুলসেরাত সব বরবাদ হয়ে যাবে এই দুইটা মানুষকে কষ্ট দিলে। এই জন্য সাবধান, সতর্ক, মা বাবার মনে কষ্ট দিয়েন না, সাবধান থাকেন, সতর্ক থাকেন। গত পরশুদিন আমি আমার আম্মারে ঘরেতে ইচ্ছা মতো শাসাইয়া বাইর হওয়ার পরে আমার আম্মা প্রতিদিন আমি মাহফিলে যাওয়ার সময় আমার বয়স দেয়, গেছসনি মাহফিলে, না ফোসাইলে রাস্তায় একটু চা খাইছসনি, নাস্তা করছসনি। আমার মা ওই দিন আমারে কোনো খবর জিগাইছে না। গতকালকে যখন আমার বয়স দিয়া জিগাইছে আমি উত্তর দিছি, আগের দিন ধমক দেওয়ার কারণে দিয়ে আমার কোনো খোঁজ খবর লইলা না, জবাব দেয় নাই। শুধু রাত্রে আরেকটা বয়স দিছে, রওনা দিছুস নি, আইসুস নি, আমার উল্টা কথার জবাব দিছে না। এটার নাম মা, এটার নাম বাবারে। যত ধমক, যত রাগ সব মা বাবার লগে দেখাও, আমি নিজেও দেখাই। কিন্তু অনেক সন্তান আছে আগে অনেক অন্যায় করছে, কিন্তু এখন কেউ তারে ধমক দেয় না। দিব কেডা? আব্বা তো কবরে শুয়া রইছি, দিব কেডা? মা তো কবরে শুয়া রইছি। সন্তান, আমি আপনাদেরকে বলি, কবর, হাসর, মিজান যদি বরবাদ না করতে চান, সুযোগ আছে গো। মা বাবার কদমের মধ্যে লুটে পইরা পইরা আমার আল্লাহরে খুশি কইরা ফেলেন। নবী আমার কয়, আমি হাসরের ময়দান থেকে ডাইরেক্ট জান্নাতের দরজায়, জান্নাতের দরজায় একজন ফেরেশতা আছে যার নাম রেদওয়ান। এই ফেরেশতার সাথে ডাইনে বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ানো। আমি নূরের নবী। জান্নাতের দরজায় যাওয়ার পরে ওই রেদওয়ান ফেরেশতা আমি নবীরে বলবে, মানান্তা কে আপনি? নবী গো, রেদওয়ান ফেরেশতা, আপনি নবীরে চিনে না? চিনে। আমি নবীর নাম শুনছে, কিন্তু আমার আল্লাহ সব ফেরেশতারে যদিও আমি নবীরে দেখাইছে, ওই জান্নাতের গেইটের ফেরেশতারে আমি নবীর চেহারা মুবারক দেখায় না। ওই ফেরেশতা জান্নাতের গেইটে দাঁড়ায়া থাকবে গো, আমার নবীর জন্য অপেক্ষা করবে। ফেরেশতা বলবে, মানান্তা কে আপনি? আমার নবী বলবে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন বলবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন ফেরেশতা বলবে, নবী আমার আল্লাহ আপনার কথাই বলছে, আপনি ছাড়া কেউ যদি আমার সামনে এসে পরিচয় দেয় আমি যেন দরজা না খুলি। তার মানে আদম নবী, মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, কোন নবী জান্নাতের দরজা খুলবে না। আমার নবী জান্নাতের সামনে দাঁড়ানো, নবীর উম্মত গুলা নবীর পিছনে পিছনে দাঁড়ানো। অন্যদিকে বাম দিক দিয়া প্রত্যেক নবীদের একটা একটা করে কাতার হবে, সব নবীদের পেছনে পেছনে তারার উম্মতেরা দাঁড়ায়া থাকবে। ফেরেশতার সাথে সাথে আমার নবীর জন্য জান্নাতের দরজা খুইলা দিব রে। আমার নবী জান্নাতের দরজাটা খুইলা
দরজাটা যে জায়গায় আটকায় আপনারা সেটারে কি বলেন? আমরা এলাকায় এটারে কেবার বলে, কেবার চৌখাট বলে। ওই চৌখাটে আমার নবী দাঁড়ায়া থাকবে। মনে হয় 1-1.5 বছর পরে হাদিসের ওয়াজটা আমি করতেছি। আমার নবী যখন দাঁড়ায়া থাকবে, একজন একজন করে আখিরি নবীর উম্মতে মুহাম্মদীদেরকে জান্নাতে নেওয়া হবে। আখিরি নবীর সব উম্মত জান্নাতে যাবে। আদম থেকে ঈসা নবী, সব নবীরা এবং নবীর উম্মতেরা সিরিয়াল করে দাঁড়ায়া থাকবে। আর আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী কইছে, আল্লাহ আমরারে নবী বানাইয়েন না, আমরারে আখিরি নবীর উম্মত বানান। কেন? তারা জানে হাসরের ময়দানে ওই কবরের মধ্যে সবচাইতে বেশি সম্মানওয়ালা আমরা যেই নবীর উম্মত, ওই নবীর উম্মতের নবীজির জান্নাতি উম্মতেরা জান্নাতে, সব নবীরা দাঁড়ানো। নবী রাহমাতুল লিল আলামিন, নবী কামলিওয়ালা, দু জাহানের সরদার, সরকারে দু আলম, নূরে মুজাসসাম, রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই সময় ডাক দিয়া বলবে, আল্লাহ আমি নবীর সব উম্মত তখন জান্নাতে ঢুকে নাই। কই রে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, ইয়া মুহাম্মদ আরফা, আপনার সব উম্মত জান্নাতে, যারা জান্নাতি। নবী কইব, না রে আমার আরো উম্মত আছে। ও নবী, জান্নাতীরা তো জান্নাতে গেছে, তাহলে আপনি কোন উম্মতের খোঁজ করেন? নবী কই, আমার গুনাহগার উম্মত কই রে? আমার নবীর হাদিস, শাফাতিলি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার নবীর উম্মতের ভিতরে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে, আমার নবী তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। আপনি ফুলসিরাত খুঁজেন, মিজান খুঁজেন, জাহান্নাম খুঁজেন, আল্লাহর ফেরেশতা কবে, নবী আপনার যেই উম্মতের গুনাহ বেশি আর জাহান্নামে ফালানো হয়েছে। নবী আমার সেজদায় পড়ব রে, আল্লাহ আমার উম্মতের আমলনামাটিকে আপনি ওজন করছিলেন। হ্যাঁ আল্লাহ, আমি আরেকবার দেখতাম আমার উম্মতের আমলনামাটি আরেকবার ওজন করেন। আবার উঠাইব জাহান্নাম থেকে। খালি খালিদিনা ফিহা, উম্মতে মুহাম্মদের ভিতরে জাহান্নামে গেলে জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো। জিনা মিয়া নবীর উম্মত, এটা আমাদের গর্ব। মারহাবা কর, এটা আমাদের গর্ব। কষ্ট হইতাছে? ওয়াজ বুঝতেছে? আজকের ওয়াজ আল্লাহর কসম করে কই, আমি এমনি ওয়াজ আর কোন দিন করছি আমার মনে নাই। আমি এভাবে ওয়াজ আর কোন দিন করছি মনে নাই। হয়তো আজকে গজল কম গাইতেছে, জিকির আজকার কম হয়েছে, লাস্টে দিয়ে করে দিয়ে দেবো, অসুবিধা হইব? আমার ওয়াজের যে ধারাবাহিক টাইম মোটামুটি শেষ। আমার ভাইটা কইও, এবার আমার কইছে হেলালি হুজুরের ডেবেটটা নাই, আমার কইছে হুজুর আপনার টাইমের থেকে 10টা মিনিট হলো বেশি কইরেন, এলাকে আমি টানতেছি। অসুবিধা হইতেছে? কারণ আমি জানি আপনারা কাজ করবেন আগামীকালকে, কাজকর্ম আছে সবার, ঠিক না? শর্টকাট শেষ করব। তারপর রেডি হয়েছে না? রাহমাতুল লিল আলামিন নবী আমার তখন উম্মতে মুহাম্মদীর নেক আমল আবার ওজন করাইবো, আবার মিজান হাসরের ময়দানে উম্মতের নেক আমল তোলা হবে, বদ আমল তোলা হবে। দাড়ি পাল্লা, এ পাল্লা 1 কেজি, এ পাল্লা 1 কেজি হলে সমান সমান থাকবে, এ পাল্লাই বেশি হলে নিচের দিকে থাকবে। উম্মতে মুহাম্মদের গুনাহগুলা হাসরের ময়দানে ভার হয়ে নিচে থাকবে। আমার নবী হাসরের ময়দানে জান্নাতে আসকান লাগে, জুব্বা লাগা নবী ফুলসেরাতের আগে মিজানের কাছে দাঁড়ায়া ছোট্ট একটা সাদা কাগজের টুকরা আমার রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতের নেক আমলের পাল্লার মধ্যে দিয়া দিব। ফেরেশতারা তাকায়া দেখবো একটা কাগজের টুকরা দেওয়ার কারণে
উম্মতের নেক আমলের পাল্লাটা থর থর কইরা নিচে নাইমা গেছে। এ রাসূলুল্লাহ নবী, হাসরের ময়দানে মিজানের মধ্যে যেই পাল্লার মধ্যে কাগজটা দিবেন এটাতে কি লেখা থাকবো? কয়েকবার সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মিলাদ নাই, কিয়াম নাই, এটা নাই, ওইটা নাই। কইয়া কইয়া সুন্নিরা দূরে নেওয়া যাবে না, কারণ সুন্নিরা জানে হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমার নবীর মিলাদের দুরূদ না হইলে বাঁচার উপায় নাই। আল্লাহ আমাদেরকে কবরের কঠিন আযাব, হাসরের ময়দানের কঠিন যন্ত্রণা থেকে বাঁচায়া আমাদের সবাইকে মিজানের পাল্লার মধ্যে রহমতের নবীর চেহারা মুবারক দেখে দেখে আমাদের নেক আমল ভারী বানায়া নবীর সাথে জান্নাতি বানাক। জোরে কোন আমিন।